তার বাবা ওনার বাড়ি দরবস দরবস লামাময় গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন ওনার ছেলে গুলজার আজকের এই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে এবং সেই সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই আসলে একজন মৃত্যুবরণ করেছেন এবং যিনি মৃত্যুবরণ করেছেন ওনার বাড়ির দরবস আমরা খবর পেয়েছি। আসলে যার মৃত্যু হয়েছে অত্যন্ত মর্মান্তিক মৃত্যু, কারণ সমস্ত শরীরের হাড্ডি, শরীরের বিভিন্ন অংশ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং আমরা এখানে এসে যেটা খবর পেয়েছি যে মোটরসাইকেলে আসলে 3 জন আরোহী ছিলেন, 3 জনের বাড়ির দরবস, এর মধ্যে একজন মৃত্যুবরণ করেছেন, 2 জন কিছুটা আহত রয়েছেন। সিলেট তহবিল মহাসড়কের প্রথমকাল এলাকা থেকে এই মুহূর্তে আমরা আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি। আমরা আপনাদেরকে কিছুটা লাশটা দেখানোর চেষ্টা করব, যদিও এটা দেখানোর মতো পরিস্থিতি নেই, তারপরে আমার বার্ধনে আইজন যে দাবি ঠিক আছে নদীর বায়ন আই আমার মরুবাগরে কিতা লাগে আইসলা আইসুন মেডিকেল, হ্যাঁ ওই যে মারা গেছে তার একটু বেদনা, হ্যাঁ মেডিকেল আইয়া ভাই আইসুন সব মানে মেডিকেল অরিজিনাল খাজি আইসুন আর বাজি আইসুন আমরা ফাঁকা নিতে ফাঁকা নিতে আইসুন কেন মনে সাপ লাগে না ওনো বলে ফুফুর বাড়ি আছে নি আমি টান্ডে লই আইছি ফুফুর বাড়ি আইছেন না কেউ সাপ না না মোর বাড়ি আইছেন এমনি মোর বাড়ি আছে নি মোর বাড়ি ও তা ঠিক আছে নো আইসুন তারা আমরাও খবর পাইছো নো আইসুন ভাই মরু আগে দেখাও রে মরে ঘটনাটা ঘটছে কোন সময়? 15-20 মিনিট আগে। 15-20 মিনিট আগে। সাইকেলটা কোন দিক থেকে আইছিল? সাইকেল দরবস্তা গিয়ে আর দরবস্তা গিয়ে যাও সামনের বাড়ি যাওয়ার কথা। ও সামনের বাড়ি আর সাইডে আছিল আর জাপলং থেকে ট্রাক লোড ট্রাক বালি মারছে, বালি মারিয়া একজন পিছে পড়ছে আর 2 জন সাইডে পড়ছে সাইকেল সহ এই 2 জনের অবস্থা কি তা জানেন না? একজনের কোমরে আঘাত আর একজন মোটামুটি সুস্থ, একজন মোটামুটি মেডিকেল আছে। ধন্যবাদ। অবস্থা একটু সাধারণত রোডে দেখেন এই যে সংস্কার গুলা করতেছে না, এই রোডের কারণে কিন্তু বেশিরভাগ এখন রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, রাস্তায় দুর্ঘটনা করতেছে। এই দেখেন আইল্যান্ড প্রত্যেকটা রোড হাই এশিয়ান রোড এক জেলা সংস্কার নাই, একটা গাড়ি কিভাবে চলাফেরা করতে দেখেন তো। আপনারা তো এই রোডে চলাচল করেন, এই রোডের যে এক পাশে যে রাস্তার অবস্থা খারাপ, এ ব্যাপারে আপনারা মন্তব্য কিটা? আসলে ভাই এটা দুঃখজনক বিষয় লাগে আপনার জৈন্তাপতি 4 নম্বরের ভিতরে যে অবস্থা রাস্তা, কিন্তু মাথার কিছু কেউ নাই, কিন্তু তারা কিতা করে যারা রাস্তা কর্তৃপক্ষ যারা আছে কাজ করে, তারা যেন পালা জায়গা আছে হালকা লাইট ওই জায়গাতে তারা কাম করে, যেন বর্ত বেশি ইতার মাঝে ওভারলোডিং গাড়ি বেশিরভাগ দুর্ঘটনা ঘটে কারণে এই অ্যাক্সিডেন্ট হয়েছে। আর আমরা যে আপনার ড্রাইভার হল যারা আছে 10-20 কিলোমিটার বাঙ্গা তারা অ্যাভেলেবেল যাইতে পারে, তারা শৈল্য লাগে না। আর ওই সামান্য বাঙ্গা লাগি পুরো আনলিগেল টার্নিংটা লয়। মানে এই যে রাস্তা ভাঙা, আপনি তো এই রোডের উপর প্রায় চলাচল করেন বিভিন্ন সময় গাড়ি চালাই, এই টার্নিং এর মাঝে বা প্রত্যেকটা টার্নিং এর মাঝে আমরাও ধরা খাই না। ইয়া গাড়িটা লইয়ে এলাম, একটা গাড়ি তাও এখন ট্রাক চলে 40-45 টাকার টার্নিং লয়, তাও পুরো আনলিগেল টার্নিংটা লয়। আর এই প্রত্যেকটা টার্নিং আপনি দেখুন জৈন্তার টু জাফলং পর্যন্ত ডাইন সাইড নাইলে বাম সাইড টার্নিং বাঙ্গা আছেও। এই 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 যে আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার, এই মোটরসাইকেল আলার কোনো দোষ নাই, তার লিগেলও হেও আইছে আর গাড়িটা ডাইরেক্ট আইয়া আপনার ডাইন সাইড দিয়ে রং সাইডে মারি দিচ্ছে। জানিয়েছেন যে আপনারা জানেন 4 নম্বর বাংলা বাজার হইতে জৈন্তাপুর বাজার পর্যন্ত আসলে রাস্তার এক পাশে আসলে অনেকটা আঁকা বাঁকা এবং অনেকটা ঢেউ, যার কারণে বিভিন্ন সময় ছোট বড় বিভিন্ন দুর্ঘটনা ঘটে। আজকের এই সড়ক দুর্ঘটনায় এ পর্যন্ত একজনের মৃত্যু ঘটনাস্থলে আসলে, এবং ঘটনাস্থলে যার মৃত্যু হয় তার লাশটা অত্যন্ত আমরা দেখানোর সুযোগ নাই। শরীরের বিভিন্ন অংশ টুকরো টুকরো করে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, এমন একটি মর্মান্তিক মৃত্যু। মহান রাব্বুল আলামিন যেন বাড়িটিকে জান্নাতবাসী করেন, সবাই দোয়া করবেন। এই মুহূর্তে সিলেট তহবিল মহাসড়ক অবরোধ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সিলেট তহবিল মহাসড়কের কদমকাল এলাকা থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি। দেশ এবং প্রবাস থেকে অসংখ্য অগণিত মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করার জন্য। ঘটার কারণ হইল কি, আর রাস্তা আর ঢেউ, এই ঢেউগুলা যদি মনে করো একটু ক্লিয়ার হচ্ছে তাহলে এই দুর্ঘটনাটা ঘটতো না। এখানে তো মোটরসাইকেল যাওয়ার পথে ওই একটা ঢেউ আছে, ঢেউ পাড়িয়ে খাইয়া পিছ থেকে ছেলেটা পড়ে গেছে, পড়ার কারণে এইসব ঘটনা। রাস্তাটা রেল লাইনের মতন হয়ে গেছে, ঢেউ 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 ঢেউ। ওখান তা অনুরোধ করলাম যে রোড শো অনুরোধ করলাম যে রাস্তাটা ক্লিয়ার করার লাগে। দেখাইয়ে পুলিশ এই মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সিলেট তহবিল মহাসড়কটি ক্লিয়ার করার জন্য।
দেশ এবং প্রবাস থেকে আমার সাথে অসংখ্য অগণিত মানুষ যুক্ত হয়েছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আমরা আবারও জানাচ্ছি যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আপনাদেরকে আমরা জানাচ্ছি যে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট তাহমিল মহাসড়কের কদমকাল এলাকায়। এবং কদমকাল এলাকায় কিছুক্ষণ আগে আসলে ট্রাক এবং মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে এবং যার মৃত্যু হয়েছে তার বাড়ির 4 নং ধর্মস ইউনিয়নের লামামহাইল গ্রামে। তার নাম গুলজার আহমেদ এবং তার সাথে আরও 2 জন ছিলেন যাদের পরিচয় আমরা এখনো পাই নাই। সিলেট তাহমিল মহাসড়কের কদমকাল নামক স্থান থেকে আপনাদের সাথে আমরা দীর্ঘক্ষণ থেকে যুক্ত হয়েছিলাম। হাইওয়ে পুলিশ লাশটি নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং গাড়িতে এই মুহূর্তে হাইওয়ে পুলিশের গাড়িতে আসলে লাশ রয়েছে এবং লাশের বিভিন্ন টুকরো এবং অংশ বিশেষ এখনো রাস্তায় পড়ে রয়েছে এবং দেশ এবং উপপ্রবাস থেকে অসংখ্য অগণিত মানুষ আমাদের সাথে দীর্ঘক্ষণ থেকে যুক্ত হয়েছে এবং বিভিন্ন ধরনের কমেন্টস করে যাচ্ছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে সিলেট তাহমিল মহাসড়কের কদমকাল এলাকায় অবস্থান করছি এবং কদমকাল এলাকায় প্রায় 30 মিনিট আগে যে সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সেই সড়ক দুর্ঘটনায় ধর্মস লামামহাইল গ্রামের গুলজার আহমেদ নামের এক ব্যক্তি ঘটনাস্থলে আসলে মৃত্যুবরণ করেছেন এবং আরও 2 জন আহত হয়েছেন। আমরা ওনার পিতা এখানে এসেছেন, ওনার পিতার কাছ থেকে যেটা জানতে পেরেছি, ওনার বাবার কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে আসলে যেই ছেলেটা মৃত্যুবরণ করেছিল তার শরীরের কোমরে কিছু ব্যথা ছিল, সেই ব্যথার জন্য আসলে বাইক নিয়ে তিনি জৈন্তাপুর হাসপাতালে আসছিলেন চিকিৎসার জন্য এবং জৈন্তাপুর হাসপাতাল থেকে ওনার 2 চাচাতো ভাই সহ আসলে ওনারা এই কদমকাল এলাকায় ওনার সম্ভবত খালার বাড়ি কিংবা ফুফুর বাড়ি ছিল। এখানে যাওয়ার পাককালে আসলে যেই খালার বাড়ির 100 গজ আগে এই কদমকাল নামক স্থানের এই চালিঞ্জে ট্রাকের সাথে আসলে দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলে এই গুলজার আহমেদ যিনি কোমরের ব্যথা নিয়ে জৈন্তাপুর হাসপাতালে আসছিলেন চিকিৎসার জন্য তিনি ঘটনাস্থলেই আসলে মৃত্যুবরণ করেন। মহান রাব্বুল আলামিন যেন বাড়ি থেকে জান্নাতবাসী করেন, সবাই দোয়া করবেন। এই মুহূর্তে সিলেট তাহমিল মহাসড়ক অবরোধ ছিল, এই মুহূর্তে ক্লিয়ার হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ এবং জৈন্তাপুর গাড়ি চলছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে। ওনার বাবা আসলে বাকরুদ্ধ এবং বিভিন্ন ধরনের কান্নাকাটি সহ আসলে বিভিন্ন ধরনের আবদার করে যাচ্ছেন ওনার ছেলেকে দেখার জন্য। আসলে ওনার ছেলেকে দেখানোর মতো কোনো সুযোগ নাই, কারণ শরীরের কোনো অংশ আসলে অবশিষ্ট নাই, সমস্ত শরীরের অংশ আসলে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে মহাসড়কে আপনারা দেখতে পাচ্ছেন এখনও পড়ে রয়েছে, টুকরো টুকরো হয়ে গেছে সমস্ত শরীর। দেশ এবং প্রবাস থেকে অসংখ্য অগণিত মানুষ যুক্ত হয়েছেন। আমরা যেটা এখানে যারা স্থানীয় এবং প্রত্যক্ষদর্শী অনেকের সাথে কথা বলেছি এবং বিভিন্ন শ্রমিক নেতাদের সাথে কথা বলেছি, সকলেই আসলে একটি অভিযোগ যে জৈন্তাপুর থেকে 4 নম্বর বাংলা বাজার পর্যন্ত রাস্তার এক পাশ নষ্ট হওয়ার কারণে এবং রাস্তায় ঢেউ থাকার কারণে এইরকম দুর্ঘটনা আসলে প্রতিনিয়ত ঘটছে, ছোটো ছোটো দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে এবং আজকে এই প্রথম বড় কোনো দুর্ঘটনা ঘটলো এবং সেই দুর্ঘটনায় এমন একটি দুর্ঘটনা যা আসলে এখানে উপস্থিত জনতা কেউ মেনে নিতে পারছেন না। সকলেরই চোখে জল, এমন একটি দুর্ঘটনা বা এমন একটি ঘটনা কেউ সহজভাবে মেনে নিতে পারছেন না। যে লোকটা মৃত্যুবরণ করেছে তার শরীরের বিভিন্ন অংশ মহাসড়কে পড়ে রয়েছে, যা আসলে অত্যন্ত হৃদয় বিদারক। সবাই দোয়া করবেন মহান রাব্বুল আলামিন যেন বাড়িটিকে জান্নাতবাসী করেন। যেই ভাইটি মারা গেছে গুলজার আহমেদ, সে কোমরের ব্যথা ছিল এবং কোমরের ব্যথায় চিকিৎসার জন্য জৈন্তাপুর হাসপাতালে আসছিল বাড়ি থেকে বাইক নিয়ে এবং সাথে তার চাচাতো 2 ভাই ছিলেন আমরা যেটা জানতে পেরেছি। এবং কোমরের ব্যথার ঔষধ বা ট্রিটমেন্ট জৈন্তাপুর হাসপাতাল থেকে করার পর আসলে কদমকাল এলাকায় ওনার খালার কিংবা ফুফুর বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং প্রতিমধ্যে আসলে বাড়ি থেকে 100 গজের ভিতরে আসলে এই দুর্ঘটনার তিনি সম্মুখীন হন এবং সেই সাথে এই দুনিয়া থেকে চলে যান। আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন বাড়িটিকে জান্নাতবাসী করেন।